الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাল হাজিরিন, আলোচনা চলতেছিল কোরআনে কারিমের সূরা নহলের 90 নম্বর আয়াত, যা অধিক পঠিত হয় জুমার খুতবাতে। যে আয়াতে আল্লাহ পাক 3টি বিষয়ের হুকুম করেছেন আর 3টি বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। যদি এই 3টা বিষয়ের উপরে আমল করা যায় আর ওই 3টা নিষেধাজ্ঞা থেকে বাঁচা যায়, পুরা দিনের উপরে চলা তার জন্য অতি সহজ হয়ে যাবে। আলোচনা হয়েছে 1 নম্বর বিষয় আদল, ইনসাফ। কিছুটা বুঝেন নাই আলোচনায়, ইনসাফ কাকে বলে। 2 নম্বর ছিল ইহসান। ইহসানের সংজ্ঞা হলো এই যে আবশ্যক পরিমাণ থেকে কিছু বেশি হওয়া এবং এই বেশি পরিমাণগত দিকে, পরিমাপগত দিকে এবং মানসম্মত দিকে বেশি হওয়া, এটাকে বলে ইহসান। কিছু আলোচনা গত তারিখে হয়েছে। ইহসান বলে আবশ্যক পরিমাণ থেকে, অর্থাৎ যে সকল বিষয়গুলো একজন মুমিনের জন্য আবশ্যক, এই আবশ্যক বিষয় থেকে কিছু বেশি হওয়া। যে বেশিটা হবে এটা 2টা দিকেই বেশি হতে হবে। পরিমাপগত দিকেও বেশি হবে, পরিমাণগত দিকেও বেশি হতে হবে এবং মানগত দিকেও বেশি হতে হবে। তাহলে তার নাম হলো ইহসান। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা আবশ্যক। এটা কি আবশ্যক? এটা তো হতেই হবে। এই আবশ্যক পরিমাণ থেকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, আরো কিছু বেশি পড়তে হবে, কিছু নফল পড়তে হবে। এই যে নফলটা পড়বেন, এটা পরিমাণগত দিক, পরিমাপগত দিকে বেশি হলো, অর্থাৎ আপনি আবশ্যক থেকে বেশি পড়ছেন। মানসম্পন্ন হতে হবে, অর্থাৎ মানগত দিকেও বেশি হতে হবে। সেটা কি? এই যে নফল করবেন, খালি বেশি নফল করলে হবে না, নফল মানসম্পন্ন নফল হতে হবে। আমি অনেক জায়গায় নিজের চোখে পড়েছে, দেখেছি। বুঝার জন্য বলা যায়, যেহেতু কাউকে নাম নিয়ে কারো নির্দিষ্ট করে বলা হচ্ছে না, আমার নজরে পড়েছে। নকল পড়ে, দেখা গেল অনেক নকল পড়ছে, হয়তো 8-10 টাকা করে ফেলছে, এরকম দেখছি। কিন্তু দেখে আমার মনে হচ্ছে যে মানসম্পন্ন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, নবীজির রাতের নামাজ কেমন ছিল। নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহর নবীর রাতের নামাজের কথা কি বলবো, কোন ভাষায় বলবো, কি সুন্দর যে নামাজ ছিল। বলে বলছেন যে এত লম্বা দিন, কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ,
সাহাবী জিজ্ঞেস করলেন যে উম্মুল মুমিনিন, আমাদের মা আপনি, নবীজির রাতের নামাজের সব দীর্ঘ হতো, কত দীর্ঘ? আমাদের আয়েশা বলেন যে নবীজি সিজদায় যায়া যতক্ষণ সিজদায় থাকতেন আমি তখন 50 আয়াত তেলাওয়াত করেছি। যখন উঠে বসছেন, আবার যখন দ্বিতীয় সিজদায় গেছেন, আবার আমি তেলাওয়াত করছি 50 আয়াত। নবীজির রাতের নামাজের এক এক সিজদা 50টা আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে এত পরিমাণ দীর্ঘ। এই জন্য আমি বললাম ইহসান বলে কাকে? ইহসানের সংজ্ঞা হলো যে প্রত্যেক মানুষের জন্য যেটা আবশ্যক সেটা তো সে করবেই, আবশ্যকের বাইরে কিছু বাড়তি করবে, যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় নফল বলি। এই যে নফল কিছু বেশি করবে, এটা মানসম্পন্ন হতে হবে, খালি সংখ্যায় বেশি হলেও মানসম্পন্ন হতে হবে। এটা হলো ইহসান। আল্লাহ বলেন তোমাদের উপরে যেমন ইনসাফ করার আদেশ দিচ্ছি, অনুরূপ ভাবে তোমাদের উপরে ইহসানও জরুরি। এখন ইবাদতে ইহসান একটা নিজের পক্ষ থেকে আর একটা অপরজনের পক্ষ থেকে। কেমন? কথাটার ব্যাখ্যা কি? নিজের পক্ষ থেকে মানে নিজে বেশি বেশি পড়বে, আর যে মানসম্পন্ন পড়বে, আর অন্যকে শুধু নামাজই না সব বিষয়ে ভালো পরামর্শ দিবে, কোনো সময় কারো ক্ষতি হোক এরকম পরামর্শ দিবে না। আমাদের সাথে এক সহপাঠী ছিল, সে সহপাঠী একটু সরল সোজা ছিল, লালবাগে পড়ি। তখন তারা জিজ্ঞেস করলো যে ভাই কম পয়সায় সদরঘাটে যাওয়া যায় কেমনে? একজনের কাছে পরামর্শ পেয়েছে। হে পরামর্শ দিয়েছিল তুমি এখান থেকে হাইটা আজিমপুর যাবা, আজিমপুর থেকে তখন মরিন ট্রেন চলত, ওই মরিন ট্রেনে চলে চাইনা না দিয়া, যেহেতু কার্ড আছে এরকম করে কামাই। কার্ড আছে, হাফ পাস, চাইনা না লাগবো, তুমি সব গুলিস্তান যাবে, গুলিস্তান থেকে আবার মুরিদ ট্রেনে চাইনা দিয়া সদরঘাটে যাবে। বুদ্ধি দিছি। আমি তারা ডাক দিয়ে বললাম তুই ওরে এই বুদ্ধি দিলি কেন? তো ও আমারে বলছে কম পয়সায়, এই জন্য আমি সহজ পয়সা বলছি, আটা না দিয়া গুলিস্তান যাবো। আমি ওরে বললাম যে তোর আটা নাও লাগবো না, এই দিক দিয়ে গলির ভিতর দিয়া, হরনাথ দশ রোড দিয়া, চকবাজারের ভিতর দিয়া ডাইরেক্ট হাইটা যাবি। কতক্ষণ লাগবে তোর সদরঘাট থেকে? পয়সাই লাগবে। তুই যতক্ষণ আজিমপুর হাইটা যাবি এতক্ষণ তো অর্ধেক রাস্তা যাবি। অন্যের উপরে ইহসান হলো কাউকে অসৎ পরামর্শ, ভুল পরামর্শ, মিসগাইড করা যাবে না, এটা হারাম। এটা অন্যের জন্য ইহসান, যেটাকে সহজ বাংলায় আমরা বুঝি পরোপকার। এখানে মুসলমান কাফের সব বরাবর। এরকম না যে মুসলমানদের পক্ষে কথা বলবে, ভালো পরামর্শ দিবে, আর কাফের আর বেঈমানদের খারাপ পরামর্শ দিয়ে ভুল পথে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মুআমালা, পারস্পরিক যে লেনদেন, এই লেনদেনের ক্ষেত্রে ইহসান হলো এই যে নিজের পাওনা পারলে ছেড়ে দেবে, প্রতিশোধ নেবে না, আর অন্য যদি পায় তাহলে তা পুরাপুরি ভাবে আদায় করবে, বরং উত্তম ভাবে আদায় করবে।
কেননা সহিহ রিওয়ায়াতে হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান আহসানুকুম কাযাআ, তোমাদের মধ্যে সে উত্তম যে পরিশোধের বেলায় উত্তম। তোমাদের মধ্যে সে উত্তম যে পরিশোধের বেলায় উত্তম। এই কথার নবীজির এই কথার ব্যাখ্যা কি? যে তুমি যেই জিনিস পরিশোধযোগ্য তোমার কাছে, অর্থাৎ তুমি যেই বিষয়ে ঋণী, সেটা টাকা পয়সা হতে পারে, কোনো জিনিস হতে পারে, পরিশোধ যখন করবে তো উত্তম ভাবে পরিশোধ করবে। এই উত্তম ভাবে পরিশোধের দুটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে সময় দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যেই সেটা পরিশোধ করবে, আর যতটুকু যেই মানের জিনিস তুমি পরিশোধ করতে যাচ্ছ তার কাছ থেকে নিয়েছি না, পরিশোধ করতে যায় মানগত দিকে ওই জিনিসটা আরো ভালো দেবে। উদাহরণস্বরূপ আজকে কত তারিখ? 24 তারিখ। আপনি কারো কাছ থেকে বললেন আমি অভাবে আছি, আমাকে 5 কেজি চাল দেন। সে আপনাকে নিম্নমানের 28 চাল দিল 5 কেজি। আপনি ওয়াদা করলেন যে আপনি অক্টোবরের 30 তারিখের মধ্যে তার এই 5 কেজি চাল পরিশোধ করবেন। পরিশোধের বেলায় উত্তম কেমনে সেটা বুঝাই দিকে আমি উদাহরণস্বরূপ বলতেছি যে এই যে 5 কেজি 28 দিল, 28 তো নিম্নমানের চাল, নিম্নমানের না, এর চেয়ে উন্নত মানের চাল আছে না, মিনিকেট, দেশি বাসমতি, আরো কি কি সব নাম আছে, কাতারি ভোগ, নাজির শাহ আছে কি আছে না? তা আপনি 5 কেজি 28 চাউল কর্জ নিছেন, ওয়াদা করছেন 30 অক্টোবরের মধ্যে পরিশোধ করবেন। তা আপনি 30 অক্টোবরের মধ্যে 30 তারিখ আসার আগেই এটা পরিশোধ করবেন, এবং যদি পারেন তা 28-এর পরিবর্তে একটু উন্নত মানের চাল পরিশোধ করেন, সেটা মিনিকেট দিয়ে পরিশোধ করেন। যদিও ধান গবেষণা ইনস্টিটিউটের তাদের সংবাদে জানা গেছে যে বাংলাদেশে মিনিকেট নামে কোনো ধানও নাই, কোনো চাউলও নাই। ইরি বা অন্য ধানকে বা চালকে মেশিনে সাইজ করে চিকন করে মিনিকেট নামে চালায়, সমানে মানুষ মিনিকেট খাইতেছে, মনে করতেছে আমি খুব উন্নত মানের চাল খাইতেছি। আমাদের দেশটা যদি আমরা ভালো না, কেউ ভালো। এই গত পরশু দিনের থেকে সমস্ত পাউরুটি খাওয়া আমি নিজের থেকে নিষেধ করে দিছি, আর পাউরুটি বনরুটি এগুলো খাবো না। বাসায় নাস্তা বানাইতে পারে না, পাউরুটি কিনা নিয়ে যাবে। এখন পাউরুটির মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কেমিক্যাল মিশায়, কারণ পাউরুটির মধ্যে একটা উপকরণ আছে, আটাটা সফট এবং ফুলার জন্য ইস্ট ব্যবহার করে। ইস্ট অপেক্ষাকৃত দামি, আর এটা বেশ পরিমাণে বেশি না, কিন্তু অপেক্ষাকৃত অনেক নিম্ন দামি কি একটা কেমিক্যালের কথা বললো, আমার তো মনে থাকে না। ওই কেমিক্যাল নেই, যেই কেমিক্যাল দেওয়ার কারণে পাউরুটি বনরুটি এইসবের ভিতরে খাওয়ার কারণে অধুনা মানুষ থাইরয়েড এবং ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। থাইরয়েড এবং ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। যখন ডিটেল সংবাদ দেখলাম আমি বললাম না, আর পাউরুটি না। বড় বড় কোম্পানি, নামি দামি কোম্পানি, 16টা কোম্পানিতে পরীক্ষা করে 13টাতে এই বাজে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কেমিক্যাল পাওয়া গেছে,
যেই কেমিক্যালের এফেক্টে শরীরে থাইরয়েড এবং ক্যান্সার রোগ হইতে পারে। দামি দামি কোম্পানি, নাম করলে রাস্তা দিয়ে আহি যায়, মানুষের ধরে মারে, এই দলের নাম করতেছি না, আপনারা খুঁজা দেখে নিয়ে এই হুজুরে আয়া খালি উল্টা পাল্টা কথা কয় আমার ধর এর মাইনালা কি দরকার নাম কর, আপনারা খুঁজে দেখবেন। বলা হচ্ছে পরিষদের বেলা উত্তম। হ্যাঁ, জনশ্রুতি এবং জনগণের মাঝে প্রসিদ্ধি আছে যে নিম্নমানের চালের থেকে মিনিকেটটা অপেক্ষাকৃত উন্নত মানের এবং দাম বেশি। বুঝার জন্য বললাম যে আপনি যেই মানের চাল নিছেন, আপনি সময়ের আগে ওর থেকে উন্নত মানের চাল দিয়ে পরিশোধ করলেন, এটা হলো পরিশোধের বেলায় উত্তম। অসুবিধা নেই। কারো কাছ থেকে টাকা নিছেন, পরিশোধের যে ডেট দিচ্ছেন ওই ডেটের আগে পরিশোধ করে, আর পরিশোধ করতে যাইয়া আপনি নিজে যায় পরিশোধ করে আসেন, তার বাসায় যান, যায়া টাকাটা দেন, আর তার বাসার জন্য কিছু কিনে নিয়ে যান, যে আপনার বাচ্চাদের জন্য কিছু লজেন্স, চকলেট বা মিষ্টি নিয়ে আসছে। বুঝার জন্য বললাম এটা হলো পরিশোধের বেলায় উত্তম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তোমাদের মধ্যে উত্তম সে যে পরিশোধের বেলায় উত্তম, যে পরিশোধের বেলায় উত্তম। পরিশোধ টাকা যদি একবার নিতে পারে ব্যাংক থেকে বা কোনো মানুষের থেকে, পরে আর তার মোবাইল ধরে, এক নাম্বার তার মোবাইলে একদম ধরে, কয়েকদিন পরে মোবাইল তো কয়েকদিন ধরেই না, পরে দেখা যাবে যে ওই মোবাইলে আর রিংই দেয় না, তার মোবাইল চেঞ্জ করে দিচ্ছে। যদি আপনি কোনোভাবে তারে পোস্ট পাইয়া ফেলেন বা পোস্ট পান, তাহলে দেখা যাবে সে এমন কিছু বলবে বইলা বরং আরো আপনি কি টাকা পান পরিশোধ করবে, বরং আপনি আরো দয়া হবে, তুমি যদি এত বিপদ হবে তাহলে আরো কিছু লোক। তারপরে ডেট করবে, এই ডেট অনুযায়ী ঘুরতে 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 জুতা সপ্তরি 2-3 বার পাল্টাই দেবে, তারপরে দেয় না। অধিকাংশ ক্ষেত্রে, সবার কথা আমি বলতেছি, সবার কথা তো বলা যায় না, অধিকাংশ ক্ষেত্রে এটা হলো ইহসান। আল্লাহ বলেন আমি আল্লাহ বিশেষ করে তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা আদল করবা, ইহসান। ইহসান কাকে বলে? আবশ্যক থেকে কিছু প্রবৃত্তি বেশি করা, তার মানে কিছু নফল নামাজ, নফল দান সদকা, মানুষ পায় সেই পাওনার সাথে আরো কিছু নফল, অন্য কিছু আরো কিছু বেশি দেওয়া, এইভাবে এটার নাম হলো ইহসান। আর মুআমালাতের ক্ষেত্রে ইহসান হলো যে নিজের দাবি পারলে পরিশোধ করা, আর মাফ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, নিজের পাওনা ছেড়ে দেওয়া, বদলা না নেওয়া, এটা হলো ইহসান। আল্লাহ পাক এই ইহসানের হুকুম করছেন। 3 নম্বরে আল্লাহ পাক হুকুম করতেছেন যেটা আদেশ, সেটা হলো ওয়াইতাইযিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন। এর আগে যে বলতেছিলাম যে অতিরিক্ত করার মধ্যে একটা নফল নামাজ, নফল রোজা, নফল সাদকা, নফল দান ইত্যাদি। বুখারী ও মুসলিমে একটা হাদিস আসছে যে বুরাইদা ইবনে কাব নবীজির সাথে সে থাকতেন প্রায় সময় সফরে রাতে, উজুর জিনিস এবং আনুষঙ্গিক জায়নামাজ ইত্যাদি আগায় দিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সালমান তাশা, তুমি আমার কাছে চাও, যা চাইবা চাও।
তো বলছে আসআলু বিমুরাফিকাতিকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হইতে চাই। কি চাওয়া চাই? খুব কম মানুষ আছে এরকম জিনিসটা। আজ পর্যন্ত কাউরে বলতে শুনলাম না যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে বেশি বেশি নকল করার তৌফিক দেয়, বলছে বলে মনে হয় না। অধিকাংশ মানুষ তাবিজ চায়, কবর চায়, পার্টনার তার সাথে বিক্রয় করছে, পার্টনার তার ক্ষতি করতেছে, তার ব্যবসা নষ্ট হয়ে যেতেছে, তার ব্যবসা অমুকটা ক্ষতি হয়েছে, এইটা ক্ষতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। নবীজি বলছেন, ইয়া বুরাইদা সাল মান তাশা, যা খুশি চাও আমি আজকে তোমাকে দিব, খুশি হয়েছি আমি তোমার। আসআলু বিমুরাফিকাতিকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথী হইতে চাই। নবীজি বলেন, আওয়া গাইরা জানি, এটা ছাড়া আর কিছু না, এটা ছাড়া আর কিছু না, মানে যা কাজটাই না। পরে বলতেছে এইটাই, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাইতে বলছেন তা আপনার কাছে আমি ছোট কথা বলব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথী হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইননি বিনাফসিকা আলা কাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়া তোমার আকাঙ্ক্ষা পূরণে আমাকে সাহায্য করো। বেশি বেশি নামাজ পড়ে তোমার আকাঙ্ক্ষা পূরণে আমাকে কি করো? সাহায্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে, যা তোর নামে আরশের ছায়া একটা সিট রিজার্ভ করলাম, জান্নাতে একটা সিট রিজার্ভ করে দিলাম, যা যা কোথায় গেলি, যা। যেমন পিজরা বাবা বাবা কইয়া যখন পীরের দরবার যায়, পিছার যা হয়ে গেছে, যা। আমাদের দেশে আমি তো সব কথা কই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত আদায় করিয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলছেন, বুখারীতে আসছে যে আল্লাহর নবী আমাকে দুই ধরনের ইলম দিয়ে গেছেন। এক ধরনের ইলম আমি তোমাদের কাছে বলি, আর আরেক ধরনের ইলম আমি তোমাদের কাছে বলি না। যদি বলি, আবু হুরায়রা হাত দিয়া দেখাইছেন যে যদি বলি তাহলে তোমরা আমারে হাত দিয়ে ইশারা করে দেখাইছেন যে তোমরা আমার জবাই করে বলো। সাহাবীদের জামানায় আবু হুরায়রা বলে, তাই আমি ধানমন্ডির কথা যদি সব কথা বলি তাহলে কবে যে দৈরা সব মাইরা হয়ে দেবো, ঠিক আছে নাকি? আর আমি হইলাম একটা ভেতর টিম, খুব ভয় পাই। এই জন্য দেখেন না, কোনো আন্দোলন ফান্দোলনের কথা কই না, এগুলা কই না, খুব ভিতর টিম। আমি নর্মাল যা মানুষের জন্য দরকার এই করি, মাঝে মাঝে একটু একটু ইশারা মারি, ওইটা হলো অন্য কথা। আমাদের দেশে যে বন্ড পীররা আছে, এই পীরদের প্রতিষ্ঠা করে অনেক সময় সরকার, প্রশাসন। কেমন? যেমন আক্রোশীরে প্রতিষ্ঠা করছে এক সরকার প্রধান অফিসে, চলে গেছে, আল্লাহ তারে মাফ করে দিক, দোয়া করি। এখন যায় আক্রোশীর পীরের কাছে গেলে যেই মাকসাদ নিয়ে যাইবা পুরা হয়ে যাবে। এখন বহুত বড় ব্যবসায়ী গেছে, হ্যাঁ, বড় বড় ব্যবসায়ীরা টাকার বান্ডেল নিয়ে বড় বেশি
18 ফিরে গেছে জানে। গরু তো আছে 20-22টা গরু তো লয়ে যাইব, ছাগল নইলে পাঠা 2-4টা তো লয়ে যাইব। এগুলো লয়ে দিয়ে যায় টাকা টুকা দেয় পীরের দরবারে। পীরের দরবারে গেলে পিসাব বলে, আচ্ছা তোমার পার্টনারের সাথে তোমার বিরোধ, জানলো কেমনে পিসাব? ঠিকই করছে রে মানুষ, এ তো সাংঘাতিক পীর, জানলো কেমনে? জানা যায়। কেমনে জানা যায়? এই রহস্যটা কম না। পরে আপনারা যদি আবার কেউ পীর সাহায্য বসেন পরে মুশকিল হইল। এই জন্য আর কইতেছি না। খাস ভাবে আমার রুমে আমার সাথে আলাপ করেন, আমি টু দা পয়েন্ট বলবো যে কিভাবে জানা যায়। তো আচ্ছা তোমার এই জিনিস না, তাহলে তুমি কি করবা? এত আচ্ছা, এটা তো কঠিন, সহজে হবে না। না বাবা পায়ে ধরছে, বাবা হয়ে দিব বাবা, আপনি দোয়া করলো এর পায়ের বাবার পায়ে ধরছে। অনেকক্ষণ পর বাবা কি করে, ওই পাশার মধ্যে নেন মাথার মধ্যে হাত দিয়া, যা 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 হয়ে গেছে, যা হয়ে গেছে, যা হয়ে যাব। এখন পিসা প্রশাসনের ফোন করে, অমুক লোকের নাম দিয়ে পাঠাইতেছি, কাজটা করে দিয়ে। আর প্রশাসন ওই পীরে বসে। এখন সে এখন চেষ্টা করছে, ওর কাছে গেছে, কাজ হয়ে গেছে, আমার নাম হয়েছে পীর সাহেব। এখন প্রশাসন ওই পীর সাহেবের নিজের ফেভারে রাইখা নিজের দলকে শক্তিশালী করে। দেখবেন যে এগুলো অনেক ব্যাপার আছে। বোঝা গেল যে পীর নবী বলেন নাই যে আচ্ছা তুই একটা জিনিস চাইছো জান্নাতে আমার সাথী হইতে, আমি তোর জান্নাতে সাথী বানাইলাম, যা যখন আরশের ছায়া আমি থাকবো তা আরশের ছায়াও তোর জন্য একটা সিট বুকিং দিয়ে দিচ্ছি, যা চাইছো যখন। না, নবীজি কি বলেন? আইন্নি, আমাকে সাহায্য করো, আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। বুখারী ও মুসলিমের হাদিসটা আছে। কাসরাতিস সুজুদ, অধিক অধিক পরিমাণে নামাজ পড়া পড়া তোমার আকাঙ্ক্ষা পূরণে আইন্নি, আমাকে সাহায্য করো। তার মানে আমি যাতে তোমাকে আমার সাথে রাখতে পারি, আল্লাহ আমাকে সেই ব্যবস্থা করে দেয়, এই জন্য তুমি বেশি বেশি নামাজ পড়ো। তাই বোঝা গেল ইহসান দরকার আছে, নফল নামাজ দরকার আছে, নফল নামাজ দরকার আছে। সব জায়গায় নফল আছে। চাকরি করেন, ওভার টাইম আছে, ওভার টাইমটা তো নফল, এতে পয়সাও বেশি, সব কিছুতে নফল আছে। দায়িত্ব না, তারপরে যদি করেন খুব খুশি হয় মানুষ। বাড়তি যেটা করেন, আপ্যায়ন করেন, খুশি হয়। কাজে নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজা, নফল হজ, নফল ওমরা, যার যা তৌফিক হয় নফল করবে এবং মান সম্পন্ন করবে, এটা হলো ইহসান। আর 3 নম্বর হলো ওয়াইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে দাও, আত্মীয় স্বজনকে দাও। হাদিসে আসছে মান আহাব্বা আইয়াবসুতা ফি রিজকিহি, মান আহাব্বা আইয়াবসাতা ফি রিজকিহি ওয়ায়ুনসা ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। তোমাদের মধ্যে যে প্রাচুর্য চায়, সচ্ছলতা চায় এবং হায়াতের মধ্যে বরকত চায়, হায়াত লম্বা দীর্ঘ হায়াত চায় আর হায়াতে প্রাচুর্য চায়, সেজন্য খুব নিকট আত্মীয়দের সম্পর্ক জুড়ে রাখে, সম্পর্ক ছিন্ন না করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে। আর নিজের জীবনে প্রাচুর্য পাইতে চাইলে আর হায়াতের মধ্যে বরকত পাইতে চাইলে আত্মীয়তার বন্ধন রক্ষা করে ওয়াইতাইযিল কুরবা, জি কুরবা, নিকটতম আত্মীয়।
আগেই তো বলা হয়েছে আদলের মধ্যে সবার পাওনা দিয়ে দিবে, জি করবা তো ওর ভিতরে গেছে, আদলের ভিতরেও আনুষঙ্গিক আইসা পড়ছে। আবার খাস করে আল্লাহ পাক জি ওয়াইতাইল কুরবা বললেন কেন? এই জন্য বলছেন যে ওগুলোর মধ্যে যদিও এগুলা গেছে, এটা বালাগাতের কায়দায় বলা হয় তাকসিস বাদাত তামিম। আপনারা বুঝবেন না, এরা যারা আলেম ওলামা তারা তাকসিস বাদাত তামিম, অনেক বিষয়ের আলোচনা করে কোন বিষয়কে গুরুত্বের সাথে রিপিট করা, ওই বিষয়টার গুরুত্ব দিয়ে। যেহেতু নিকটতম আত্মীয় স্বজনদের পাওনা এটা স্বতন্ত্র ইবাদত, কিভাবে ইনশাআল্লাহ সামনে আলোচনা। গত জুমা থেকে জুমা পর্যন্ত মসজিদ নির্মাণ ফান্ডে আসছে 3 ফান্ডে আসছে 3 ফান্ডে আসছে